মথুরাবাসী শ্রদ্ধায় সেবক, মথুরাবাসী শ্রদ্ধায় সেবক, সকল সকল দেবতাই প্রত্যন্ত কৃষ্ণ প্রেম জন্মায় মাঝের প্রসঙ্গ। কি বললেন? ভগবান শক্তি সন্তুষ্ট ভক্তনাম কি আসে মর্ত জগতের সঙ্গে সাধুসঙ্গের যদি তুলনাই করে বলেছেন তুই আমার হবে না আপনি তুলনা করবেন না দাঁড়িয়ে পালায় তুলনা করেন এই পারে সাধু সঙ্গ নিষ্কাম সাধু না আপনি পূর্ণ অর্জন করেছেন সেজন্য সর্ববাস করেন বলেন এর সঙ্গে তুলনা করবেন না কেন তুলায় আমার হবে না আপনি না সন্তান না অপুনর্ভব করে যেখান থেকে ফিরে আসতে হয় না মুক্তি আপনি মুক্ত লাভ করেছেন আমি তো মনে করেন না যে আমি বিরাট স্বামী হয়েছি সংসার মুক্ত হয়ে গেছি বলছেন ওই সংসার মুক্ত ব্যক্তি আপনি যে হয়েছেন আপনি আপনি মুক্ত বাস করেন তার সঙ্গে সাথে সঙ্গে নিষ্কাম সাথে সঙ্গে তুলনা করবেন তুলনা হবে না আপনি ন সন্তান না অপুনর্ভব ভগবান শিবকে সর্বস্ব আর মত্ত জগতের রাজা হবেন মত্ত জগতের ভোগবিলাসী হবেন মত্ত জগতে জড়বিদ্যায় পারদর্শী হবেন এর সঙ্গে তো কোনো তুলনাই হবে কেন আপনি আপনার ভিতরে বিষয় বুদ্ধি আছে আপনার ভিতরে এই জগতের বিদ্যা আছে আপনার বস্তু বুদ্ধি আছে বস্তু জ্ঞান আছে আপনার ভিতরে তো আত্মজ্ঞান নেই সেই জন্য জানবেন আত্মজ্ঞানই হলো সর্বশ্রেষ্ঠ আমি কে কোথা থেকে এলাম কোথায় যাব এই যে অনুভব হওয়া দরকার যে আমি কেন করে তাদের তাপত রয় ইয়ানা বুঝলে ওইতে হিত হয় আমি কে কোথায় যাব কোথায় গেলে আমার প্রকৃত মঙ্গল হবে সেইটি জাগ্রত হলো আজ পয়লা বৈশাখে শ্রীমদ্ ভাগবতে একেবারে কি বলবো ভগবানের কথা বলতে সেই দেখুন বুদ্ধিমান ব্যক্তি কি করেন জানেন যারা খুব জ্ঞানী তারাই এই 8টি অভ্যাস পরিত্যাগ করেন কি কি 8টি অভ্যাস পরিত্যাগ করেন 8টি অভ্যাস হলো সতত একটু কম কথা বলে এই পকেটের লোক কিন্তু অতটা সাধু হয় না দেখলে এক কথা নিয়ে আলোচনা মিশে গেল একটু কম কথা বলে দুই আমরা জানি ম্যান ইজ ক্রিয়েটর অফ সার্কামস্টেন্সেস মানুষের অবস্থার দাস কিন্তু সেই অবস্থার ভিতরে প্রবেশ করে যদি মায়ার ব্যক্তি মায়ার পরিবেশ হয় সেখানে প্রবেশ করে কারণ তার সংস্কার যদি উন্নত হয় সেই পরিস্থিতি সে শান্ত থাকে দুই হলো দ্বিতীয় নম্বরে কি হয় একা থাকতে ভালোবাসে আমাদের বিষয়ে একা থাকতে ভালো না কেন লাগে জোর সঙ্গে কথা বলবে আর দুই একজন আছে যেমন দুই একজন অনেকেই আছে দেখা হলে পরমেন্দ্র পরশ ইচ্ছা বলছেন এটা করে হয় কি না দিবস রজনী আবল কাবল পাশালো বাড়িতে পালো তার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে না গো দিবস রজনী এই করছে তর্ক করে সময় নষ্ট করে না আর একটা নম্বর যে আমার জয় হবে আমার জয় হবে আর তোমার বিষয় হবে কেন তুমি যা বুঝেছো ভালো তাই নিয়েই কারো কারণ গীতা তর্কে নাই প্রয়োজন বলে আর কি বললেন বোকা মানুষের একটু এগিয়ে চলে বুদ্ধিমান দেখেন বোকা মানুষের কি করে এগিয়ে কেন ওর বুঝাতে গিয়ে তো ঝামেলা হয়ে যাবে কেন একটু এগিয়ে চলে আর জীবন নিয়ে কোনো অভিযোগ করে না আমার এটা হলো না ওর জন্য হলো না পর দাদা একটু বুদ্ধি রেখা এরকম হয় না উনার জন্য আমার এরকম হলো উনার জন্য হয়নি আমার কর্ম ফলে হয়েছে উনি আমার এই বিপদে ফেলে দিলেন হ্যাঁ
সর্বদা কি হয় যে ওনার জন্য এটা হয়নি। আমার কর্মফল ফুলে যেমন মারা গেছে না, আমার কর্মফল ফুল সুতায় যেমন মারা গেছে ফুল। আমরা মনে করি যে বড় দাদা বুদ্ধি রেখা অহংকরণে পিতা অভিমান আমি করছি এটাও নয়, কিন্তু আমার কর্মফল আমাকে করাচ্ছি। আর কি করেন? বিপদ আসলে হাসি মুখে বরণ করেন। সাধুর কি লক্ষণ করেন? সাধু সময়ের মূল্যায়ন করেন। একটু যদি সৎসঙ্গ হয়ে যায় সারা জীবনে বিশাল লাভ, বিশাল লাভ, অভিমুক্ত পাল্টে যাবে। আপনার তো সাধু সঙ্গ দ্বারা আপনার অভিমুখ, মানে আপনি সর্বদাই আপনার ব্রেন তো কাজ করছে, কিছুটা কিছু ভাবছেন। জাগ্রত থাকেন, সুষুপ্ত অবস্থায় থাকেন, স্বপ্ন অবস্থায় থাকেন, স্বপ্নে আপনি ভয় পাচ্ছেন, ব্যাঘ্র আপনাকে তাড়া করছে, কিন্তু আপনার ভয় কি হচ্ছে না? ব্যাঘ্র তাড়া করছে না, কিন্তু স্বপ্নে আপনাকে বাঘে তাড়াচ্ছে, কিন্তু ভয় তো হচ্ছে। শয়নে স্বপ্নে কেন? জীবের না কোনো স্বাধীনতা নেই, জীবের কোনো স্বাধীনতা নেই। বিপুদাস্ত কর্মে, চেষ্টায়, শয়নে, স্বপ্নে, ভোজনে, জন্মে, মরণে জীবের কোনো স্বাধীনতা নেই। জীবের স্বাধীনতা নেই কেন? রিপুর বস্তু তৃষ্ণা জেগেছে, তৃষ্ণা মিটাতে হবে। ভোগের বাসনা জেগেছে, ভোগ মিটাতে হবে। তাহলে তো আপনি রিপুর দাস। তাহলে জীবের স্বাধীনতা নেই। সত্য অভিমুখে চলুন, সত্য ভাবে মন করা আরোহণ, সত্য পথে মন করা আরোহণ। সত্য পথে যদি মন আরোহণ করে কি হবে? জ্ঞানের পথে, সত্যের পথে, আনন্দের পথে, অমৃতের পথে। বৈশাখে একেবারে পয়লা বৈশাখে এইটাই হোক যে আমার অভিমুখটা সত্যের অভিমুখে শুভ আরম্ভ হোক। কেন? এই দেহটা থাকবে না, এই দেহটা থাকবে না, আমাকে ছেড়ে যেতে হবে। তাই আমি আমার অভিমুখটা সত্য অভিমুখ করে আমার এই দেহটা ছাড়বো। এই দেহটা ছাড়লে কি হবে? আমার এই স্থূল দেহ ত্যাগ করলেও সূক্ষ্ম দেহে আমার অভিমুখ থাকবে, সূক্ষ্ম দেহে আমার স্বভাব থাকবে, সূক্ষ্ম দেহে আমার স্বভাব অনুযায়ী আমার জন্ম হবে। সেজন্য এই পয়লা বৈশাখে কি হবে না, সাধু সময়ের মূল্যায়ন করে। আর কি করে? সাধু সরল জীবন যাপন করে, সরল জীবন যাপন করেন। এক এক সময় এক এক রকম সাধে না, সরল জীবন যাপন করে। দিন রাত যদি বিউটি পার্লারে ধরেন তাহলে কি হয়? কি করে রূপ ভালো মানুষ মনে নিয়ে সবসময় রূপ ভালো দেখে মানুষ আমাকে পছন্দ করবে, মানুষ আমাকে দেখে মানুষ ভালো নিশ্চয় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে থাকার অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু দিন রাত চিন্তা ভাবনা সব ভিতরে যদি এরকম থাকে তাহলে কি হবে? সাধু সরল জীবনযাপন করবে, সাধু যোগ কর্ম সুকৌশলা কৌশলের সঙ্গে কর্ম করবে। যে কর্ম দ্বারা আমি জড়িয়ে যাচ্ছি, মায়ার চিন্তা আমার ভিতরে নাই তো, আমি তো এমন নয়। আমার এমন কি হচ্ছে যে আর এখন তো হচ্ছে, দেখবেন ডায়াবেটিস, হঠাৎ স্ট্রোক। কেন? তাকিয়ে এসে দেখতে পাই না, কান শুনতে পাই না। অনেক কিছু বলছেন, বাবা হরিনাম করেনি তো কানের গোড়ায় গিয়ে বলছেন হয়েছে তো স্ট্রোক, শুনতে পাই না। চোখ তাকিয়ে এসে দেখতে পাই না। কি বলবেন? ছোটবেলা থেকে তো স্মরণ করেননি, জোর করে কি হবে?
জোর করে হবে না। তাই কি করবেন? কর্মটা যোগের মাধ্যমে এমন কর্ম করুন যাতে আপনি আপনার হৃদয়ে মন মায়ার কারণে জড়িত না হয়। এবং কে আসা আমার ছেলেরা এই অনাথ ছেলেদের কি জন্য চলবে? আমার কারণে এরকম রোগের ক্যান্সার হয়েছে বলেছে ডাক্তার। ক্যান্সার হয়েছে তা কি খেতে হবে? ভালোভাবে খেতে বলেছে, আর আপনি ভালোভাবে খেতে দিচ্ছেন। কিন্তু পরীক্ষিত মহারাজের 7 দিন আরো আছে, ভালোভাবে খান, বিধান দেন। কি বিধান দিয়েছে? হরিকথা শ্রবণ করবে, মহতের দর্শন করবেন, মহতের হরিকথা শ্রবণ করলে যেটা তার দেহে যাবে। আপনি ভালো ভালো খেয়ে কি করবেন? যে দেহটাকে বাঁচাবেন, যে দেহটাকে টিকে রাখবেন, দেহটা থাকবে না, পচাবে না দেহ। ঊর্ধ্বমুখী মন কিছু হবে। সনাতন ধর্ম তো জানেন, আমাদের জার্মানি বৈজ্ঞানিক, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন এত ঊর্ধ্বগতি, এত উত্থানকারী, এত কর্তব্য ধর্ম পৃথিবীতে আর কেউ নেই, কোন ধর্মে নেই। বলছেন ম্যাক্সওয়েল যে মানব প্রজ্ঞা বিকশিত হয় সনাতন ধর্মের দ্বারা। জীবনের যে বিকাশ, নিত্য বিকাশ, জন্ম থেকে এই বিকাশের অনুশীলন সনাতন ধর্ম সুন্দর পদ্ধতি দিয়েছে। শুধু ঘন্টা নাড়ালাম, একটু পূজা করলাম, ভিতরে আমাদের ভালোবাসা নেই। ভাবনাটি বজায় রাখবার জন্য মন্ত্র নিয়ে নিলাম, মন্ত্র নিয়ে পূজা করলাম। মানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, সেখান থেকে জল নিয়ে রামেশ্বর শিবের জল দান করে। জানেন আমাদের এই ভারতবর্ষে যখন কৃষ্ণ মন্দির আছে তার থেকে শিব মন্দির, শিবলিঙ্গ বেশি। সোমনাথ, মহাকালেশ্বর, অঙ্কেশ্বর, বৈদ্যনাথ, রামেশ্বর, ভূষণেশ্বর, ত্রম্বকেশ্বর, বিশ্বনাথ, ভীমশঙ্কর, মল্লিকার্জুন, নাগেশ্বর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। তার মধ্যে রামেশ্বর, সেই রামেশ্বর জ্যোতির্লিঙ্গে উনি জলদান করবেন। একনাথজি কলসি ভরে জল দিয়ে খাচ্ছেন। শুধু সেই ত্রিবেণী সঙ্গম থেকে রামেশ্বর মন্দিরে যাবেন। এইরকম গ্রীষ্মের সময়ে ঠিক দুপুরবেলা বনের মধ্যে দিয়ে আসছেন, তারপর মাঠ করলো, মাঠের মধ্যে দিয়ে আসলেন, দেখলেন একটা গাধা জল তৃষ্ণায় পিপাসায় সে বর্ণাপন্ন হয়েছে, তার জীবন রক্ষা হলো না, জলের জন্য একেবারে তৃষ্ণার্ত হয়ে গেছে। একনাথজি মহান সাধু ছিলেন, যে রামেশ্বরের জন্য জল ছিল, সেই জলটুকু সব ওই গাধাকে খাইয়ে দিল। সবাই আপাতত জানানো, আপনি কি করছেন? সেই রামেশ্বরে নিয়ে এই জলটুকু দেবেন, আপনি কি গাধাকে খাইয়ে দিলেন? বলছেন আমি যা ভজনা করি, যার জন্য জল নিয়ে যাচ্ছি, আমার সেই আরাধ্য দেবতা, আমার সেই আরাধ্য দেবতা রামেশ্বর গাধার মুখে আমার জল পান করেছে। যে আমার হৃদয় দেবতা, আমার হৃদয় দেবতা গাধার মুখে জল করলো, আমি সেই জল নিয়ে করতে আমার আরাধ্য দেবতাকে পান করলাম। তাহলে সনাতন ধর্মের বিস্তারটা দেখুন, সনাতন ধর্মের আদর্শ একদিকে দেখুন, জীবের ভিতরে ভগবানকে দর্শন, জীবের সেবা, ভগবানের সেবা, জীবের প্রতি যার কারণে সে সনাতন ধর্মের লোকই, অপরের প্রতি যার কারণে সে সনাতন ধর্মের লোকই নয়, সে বলতে পারে আমি সনাতন ধর্ম।
দয়া দিয়ে দয়াহীন ভাব সনাতন ধর্ম প্রকাশ করে না। বিদ্যাহীন গুরু, দয়াহীন ধর্ম, আর স্বার্থপর বন্ধু, এরা কখনো মঙ্গল করতে পারে না। জীবে দয়া, নামে রচে বৈষ্ণব সেবন, ইহাই যে ধর্মার নাই শোনা। তাহলে আর অপারের সত্য ভোগ করে না সাধু, মানে বসে বসে খাওয়া, ওরটাকে আমি খাবো, ওর জমি মেরে নেওয়া, আমি সেই টাকায় আমার সংসার চলবে, আর আমি এখন সাধু হয়ে বড় টিকি রেখে নানা জগতে দেখাবো যে আমি বড় সাধু। সাধু অন্তরের গুণ থাকা দরকার। সাধু বুজরুকি করে না। বুজরুকি বোঝে? বুজরুকি মানে একটা অলৌকিক কিছু দেখায়, মাদুরি পড়া, একটু মাদুরি, একটু মন্ত্র দিয়ে একটু আবার কিছু দেখাই দিল, বাবা সাধু কখনো বুজরুকি করে না। সাধু নিজের আমি ভালো হয়, মানে আত্মপ্রশংসা করেন। সাধু অপারের নিন্দা করেন। আপনি যদি মনে করেন এই ব্যক্তি সাধু, যে পূজাতেই থাকে, আপনি যদি মনে করেন এই ব্যক্তি সাধু, তার আলোচনা করা দেখার দরকার, তার সে কেমন ব্যক্তি। তাহলে সাধু বুজরুকি করে না, সাধু পরনিন্দা করে না, সাধু আত্মপ্রশংসা করে না, সাধু অপারের ধর্ম বিশ্বাসকে নষ্ট করে না। তোর ধর্ম না ভালো না, আমার ধর্ম ভালো, তুই আমার ধর্মে চলে আয়। সাধু এরকম করে বলে। আর সাধু ধনী দিয়ে বাস করে, ছিল ধনী, টাকা আশ্রমে চলে গেছে। এখন এক ধনীর আশ্রয় হলে তোমার খেতে দেবো, করতে দেবো, বিয়ে করাবো, ভালো হয়, আমার সাধু চলে আসে। তাহলে কি আসলে কি সে সাধু? বলে সাধু আর কি করে না, সনাতন ধর্মের সাধু 10টি গুণ: দিদি, ক্ষমা, দমন, অস্ত্রীয়, শৌচ, ইন্দ্রনিগ্রহ, ধীর, বিদ্যা, সত্য ধারণ, অনক্রোধ। এই 10টি হল একজন সনাতন ধার্মিক ব্যক্তি ধার্মিকের লক্ষণ। এইটি কেমন করে হবে, এক পয়লা বোঝাতে চেষ্টা করুন, না হলে তো বারবার জন্ম হবে, বারবার দেওয়া হবে, বারবার যখন যন্ত্রণা ভোগ করতে হবে। ভালো খেয়ে পয়লা বৈশাখে আপনি কি এই জন্ম থেকে মুক্তি লাভ করতে পারবেন? ভালো কি কি খায়, ইলিশ মাছ শুনেছেন? আমি জানি পান্তা ভাত খায় না। এই জড় দিয়ে একটি ভালো ভালো দিয়ে কি করবে, এটা রাখতে পারবে? অভিমুখটা সত্য করুন। অভিমুখটা সত্য করলে কি হবে? শোনেন, আমাদের সনাতন ধর্মে আছে যে খাবার চুরি করলে ইঁদুর হতে হয়। যারা বেশি খাবার চুরি করে পারে না, তাদের ইঁদুর হতে হয়। মিথ্যা কথা করলে নাকি বোয়া হতে হয়। বললেন ধাতু চুরি করলে নাকি কি হয়, অন্ধ হতে হয়। লবণ চুরি করলে নাকি পিঁপড়া হতে হয়। বলছেন বিষ দিয়ে নেপরের জন্য পাগল হয়ে যায়। আর গরুকে দেওয়া মানে খোঁড়া হয়। যারা কিছু লোক গরু মারা বুঝতে কিছু বলেছে, আর মনে করে ওদের সমস্যার স্বভাবে আছে যে ব্যাপারী না। ব্যাপারী না মানে জীবের কষ্ট হচ্ছে না, কোনো ব্যাপার না। ছাগলের তার রেখে দিয়ে তার একটা ছাগল তার ছাগলের যে ব্যাপার কষ্ট অন্ধকারের কোনো ভাবই নাই, ও ব্যাপার কেন? এই অন্ধকার মানে সূক্ষ্ম বুদ্ধি নাই, অন্তঃকরণই নাই, খাবার প্রস্তুত নাকি? তার মানে বুদ্ধিটা ওই জায়গায় নিয়ে গিয়েছে। তা আপনি টের পাচ্ছেন না, আপনি ঠিক পাচ্ছেন না কেন? বিশ্বাসী বাইরে যেমন প্রতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবন হয়, সেবা করতে হয়। ভূত আর ভূত, দুই ভূত, এই দুই ভূত আর ভূত লেগে যেমন বুঝতে পারে, বুঝতে পারবে অনুভব নেই তো। প্রত্যেকটা জীবের দয়ার কথা বলছে। এইগুলো সব আমার জন্য, মানুষের জন্য তৈরি হয়েছে। এগুলো সব আমার ভক্তবস্তু, সনাতন ধর্মের ব্যাপার।
গরু চিরকাল গরু হয়েই থাকবে না। উন্নত জীবন, উন্নত ভাব হলে কি হয়? সেই মানুষ মহান ভক্তি হয়। বলে কোথায় বলেছে? বলে শোনেন, এক সময় ব্যাগতে কি বলছে? বেদশাস্ত্র শুনি পর, বেদশাস্ত্র পরিবেশিতাম শুদ্ধ বুদ্ধি চম্বম্বরম সুরমুনিন্দ্রিতাম পবিত্রাম কৃষ্ণ দিশাং করম পিণ্ডকটাং কলাপান ব্যাগতে ধ্যান করছে। নমামি ব্যাসায়, আমি সেই ব্যাগদেবের চরণে প্রণাম করছি। তিনি তাৎপর্য সাধু, যিনি আমাদের এই সুন্দর এক রত্ন নিয়ে এসেছিলেন, সেই ভগবদ গীতা এই ব্যাসদেব এনেছিলেন, আমাদের এক উপহার দিয়েছিলেন। সেই ব্যাসদেব যিনি বেদকে ভাগ করেছিলেন, সেই ব্যাসদেবের চরণে আজকে পয়লা বৈশাখে প্রণাম করছি। ব্যাসদেব তিনি কোথাও যাচ্ছিলেন, ব্যাসদেব কোথাও যাচ্ছিলেন, যেতে যেতে পথের মাঝে দেখে একটা পুকা রাস্তা পার হচ্ছে। এখন আমাদের মধ্যে, আমাদের সনাতন ধর্মের এই সমস্যাগুলো আছে, কি জানেন? কি আছে জানেন? ব্রহ্মবিদ্যা, চাক্ষুষী বিদ্যা। ব্রহ্মবিদ্যা সব থেকে বড় বিদ্যা, পরকীয়া প্রবেশ বিদ্যা, অষ্টসিদ্ধি বিদ্যা, এসব বিদ্যা আছে। মানে একটা সাধনা প্রকাশ করা যাবে, এও একটা বিদ্যা। বলছে পোকা যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, তা পোকাটাকে জিজ্ঞাসা করছেন, এই পোকা, তুই এত দৌড়ে রাস্তা পার হচ্ছিস কি? তোর এই যেমন আমাদের অফিস আছে, তাদের বাস ধরবে, ট্রেন ধরবে, রিক্সা ধরবে, এরকম আছে না? তারা পোকাটা দিকে জিজ্ঞাসা করছে, তোর এত তাড়া কিসের রে? তুই এত তাড়াতাড়ি রাস্তা পার হচ্ছিস কি? তোর কি হয়েছে? পোকাটা বলছে, বাবাজি ওই ক্যাশপুর শব্দ হচ্ছে না, গরুর গাড়ি আসছে, গরুর গাড়ি আসছে, এখনই আমাকে চাপা দেবো, তাড়াতাড়ি রাস্তা এই পার থেকে ওই পার যেতে হবে, সেই জন্য রাস্তা এত তাড়াতাড়ি পার হচ্ছে। এই তুই মরে যা না, বলছে মরে যাবো, বলে একটা দেহ, একটা জনতা চলে যাবে। তুই যে কবে মানুষ হবি, তুই যে কবে মানুষ হবি, মানে তুই যে কবে মানুষ, মানে আমাদের আছে না 9 লক্ষ জন্ম, 20 লক্ষ বার ইসলামের জন্ম, 11 লক্ষ বার ক্লিনিকে, 30 লক্ষ বার প্রথম, 10 লক্ষ ভক্তি জন্ম, তারপরে 4 লক্ষ মানব জন্ম। মানব জন্ম হলে তো এত মানুষ হয়েও এই সাথে জন্ম পেয়ে কবে তুই একদম শুদ্ধ ভক্ত হবি? তুই মরে যা না। বলছে বাবাজি মরার ভয় তো মানুষেরও আছে। বলছে আমার কাছে তুই মরে যা, তো জনম জনম ধরে তোর কাছে আমি যাবো। কীর্তনে আছে না, কি আছে? গুরুবন্ধনে আছে না? গুরুবন্ধনায় আছে, জন্ম জন্মে প্রভু সেই। আমার কোন প্রভু? জন্ম জন্মের কোন প্রভু? জন্ম জন্মের প্রভু হয় চক্ষুদান বিরাজে, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত গো। সেটা কোথাকে বাজে? শোনো, তুমি এখনই মরে যাও, তুমি জন্ম জন্মে জানা জন্ম করো, যখনই জন্মগ্রহণ করো তখনই তোমার কাছে আমি আসলে পোকাটা দাঁড়িয়ে গেল, গাড়িতে এসে সিঁড়ি চলে গেল, পোকাটা একটা জন্ম হতে লাগলো, উন্নত জন্ম হচ্ছে, উন্নত জন্মে মানব জন্ম হলো, মানব জন্ম হয়ে ভক্তি ঘরে জন্ম হলো, ভক্তি ঘরে জন্ম হলে ভক্তি যে ধর্ম, যেমন অর্জুন যুদ্ধ করছিল না, অর্জুনের যুদ্ধের কথা বললেন, ভক্তি হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করলেন, এবার ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন, 5 বছর বয়স, গুরুদেব এসে গেছে, জন্ম জন্ম পুরুষে ব্যাসদেব বিষ্ণুর মন্ত্র দিলেন, ব্যাসদেব মন্ত্র দিলে অভিমুখ পাল্টে গেল, দিব্য জ্ঞান এসে গেল, আত্মচিন্তা না না পরমাত্মা চিন্তায় বিভোর হলেন। গুরুদেব এসে বললেন, শোনো বাবা, একজন না ধার্মিক বলে মনে করে, তিনি না ওই বনের মধ্যে ধ্যান করছেন, নন্দবার্তা নামে এক ব্রাহ্মণ, সেটা যে ধ্যানে নিমগ্ন, বলে তুই ভুল ভাঙিয়ে দাও, ও
বাবা তুমি ধ্যান করতেন, আমি কি ভুল ভাবো? বলছেন উনি কি চিন্তা করছেন, ওনার কাছে যে বলো আপনি তুমি বলো যে আপনি কি চিন্তা করছেন, আপনি কি তপস্যা করছেন। সত্যি সত্যি গুরুদেবের কথা শুনে না, তখন প্রায় 7 বছর বয়স হয়েছে। গুরুদেবের কথা শুনে সেই নন্দভদ্রা ব্রাহ্মণের কাছে বলছেন আপনি কি ধ্যান করছেন? বলছে শোনো, এই জগতে এই যে যারা তপস্যা করছে, তপস্যা করে না, তপস্যা তো অনেক কিছু নিয়ে হয়। অনেক কিছু মানে আপনার ইষ্ট দেবতার, সেই ইষ্ট দেবতার ধ্যানে নিমগ্ন হয়ে যায়, অথবা সত্যের প্রতিষ্ঠ দিয়ে সত্যকে ধ্যান করে। আপনি কি ধ্যান করছেন? বলছে না, এই জীবের এত দুঃখ, যারা বেশ ধার্মিক জীবন তাদের দেখছে কষ্ট হচ্ছে, যারা এই 2 নম্বর করে তারা বেশ এয়ার কন্ডিশন বাড়িয়ে গেছে। তখন তার এয়ার কন্ডিশন ভাগ ছিল না, বলছে তারা খুব ভালোই গেছে। এর কারণ কি? চিন্তা করছি যে এর কারণ কি? বলছেন এক কাজ করুন, আপনি হরিস্মরণ করুন, আত্মজ্ঞান লাভ করার কথা বলুন। এই প্রশ্ন দ্রৌপদীও করেছে যুধিষ্ঠির মহারাজকে, আপনি তো খুব ধার্মিক, বলে কেন? দুজন তো অধার্মিক। রাজত্বের ঝগড়াই ভোগ করছে। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে শোনো, আমরা যে এখন কষ্ট ভোগ করছি, কোন সময় কোন জনমে আমি পাপ বীজ রোপণ করেছিলাম, কাজ করেছিলাম, মানে বীজ রোপণ করেছিলাম। সেই বীজ রোপণ থেকে এখন না গাছ বেরিয়েছে, গাছ থেকে না ফুল হয়েছে, ফুল থেকে ফল ফুটে আমি সেই কর্ম ফল ভোগ করছি। আমি এই জন্মে আমি কি কর্ম করবো, এই জন্মে ভোগ না করতে পারি, জন্ম জন্ম ধরে আমি ভোগ করতে পারি। এখন যে তুমি দেখছো এই কর্মকারী ব্যক্তি সুখী আছে, এই সুখের জন্য তার পুনর্জন অনেক জন্ম আগেও হয়তো করেছি। বীজ পুঁতলে তো ফল হয় না। আর যখন পুণ্যকর্মের ফল ভোগ করতে থাকে, তখন পাপ কর্ম এখন করলেও এই ফল ওই ভিতরে প্রবেশ করতে পারে না। কারণ আগে পুণ্যকর্মের ফল ভোগ করছে, এখন পাপ কর্ম করেই, সত্য পাপ কর্ম করেই সে পাপ ভোগ করে না। কারণ ওই পুণ্য ফল শেষ হলে এটা যখন প্রবেশ করবে, তখন সে পাপ ভোগ করবে। সেই জন্য এই জন্মে পাপ বীজ রোপণ করার পর সেই ফল এখনই ভোগ করতে হবে তার কোনো কথা নেই, এটাও না হতে পারে। তাই আপনি হরিস্মরণ করুন। নন্দভদ্রাকে বলেন আপনি হরিস্মরণ করুন। আপনি অনেকে আছে না যে এই ধর্মকর্ম করিস না, একটু হরিনাম কর। এখন বৃদ্ধ বয়সে বললো হরিনাম কর, তখন সারা রাত ধরে কি চিন্তা করবে, আমার কিছু হলো না রে, জীবন আমার বৃথায় গেল, জীবন আমার বৃথায় গেল বলে সারা রাত বলে সকালবেলা বলে হরিনাম করেছে, আক্ষেপ কিন্তু হয়ে গেল। আক্ষেপ কিন্তু হরিনাম করতে ভালোই, আপনার রিসার্চের দরকার নেই। বৃদ্ধ বয়সে রিসার্চ করতে এটা হয় না কেন, ওইটা হয় না কেন, অমুকের বাবার নাম কি, তমুকের বাবার নাম কি, হ্যাঁ পরে জগায় বাবার বাবার নাম কি, এগুলো কেউ বলতে পারেনি। এই বিষয়টা জিজ্ঞাসা করবো, এই বিষয় যদি বলতে পারে তাহলে বলবো এই বিষয় কত সাধন। এইটা জেনে জানি না শুনে কৃষ্ণ ভক্তি নয়, বললে তবে জেনে হরিস্মরণ করে পরমপ্রাপ্ত হয়েছে, দৃষ্টান্ত হয়েছে, যুগমণি করেছে যে পূর্বে পূর্বে মহান ব্যক্তিরা হরিস্মরণ করে পরমপ্রাপ্ত হয়েছে, এই দিনেই হরিস্মরণ করবে। এটা কেন হলো, ওটা কেন হলো, জগন্নাথের বাবার নাম কি, অমুকের বাবার নাম নিয়ে কি করবেন? হরিস্মরণে জানি না শুনলে কৃষ্ণ ভক্তি নয়, বলিলে তবে কৃষ্ণ ভক্তি। আজকে আসুন পয়লা বৈশাখ, রাত হয়ে যাচ্ছে, পয়লা বৈশাখ আজকে সতত
তব কথা মৃগাম তপ্ত জীবনাম। বলছেন তোমার কথা অমৃত তপ্ত দিবে, তপ্ত দিবে, তোমার কথা অমৃত তপ্ত দিবে, অমৃতময় সেই জীবন এনে যাবে। তব কথা অমৃতম তপ্ত জীবনাম কবি ভিলিকাম কলমশাপহম শ্রবণম রাম শ্রীমদাততম ভুবিগিনাম দিয়ে ভুরিনা। তোমার কথা অমৃত তপ্ত জীবে তাপত্রায় মুক্ত জীবে অমৃতময় সেই। দেখুন আমরা যদি কপাটাটা করে যদি সত্যকে থাকতে চাই তাও সেই ফল ভোগ করতে হবে। যেমন আমরা দেখেছি মানবরাজ ইন্দুবর্মার একটা হাতি ছিল, আপনারা অনেকেই জানেন। সেই তার নাম ছিল অশ্বত্থামা। তো সেই অশ্বত্থামা ভীম গদা দিয়ে মেরে ফেলেছিল। ভীম গদা দিয়ে মেরে ফেলেছিল। কি হলো? যুধিষ্ঠির কে বলেছিলেন অশ্বত্থামা হত, মানে অশ্বত্থামা মারা গেছে, মানে হাতি মারা গেছে। আর কি গদয় নিচু ছুঁড়ে বলেছে। এই নিচু ছুঁড়ে বলে এই নামে একটা হাতি যুদ্ধের কথা হবে সেই কথা না চাপা হয়েছে। আর দ্রোণাচার্য পুত্র তো বাবা, দ্রোণাচার্য গ্রামে ওই বলা হলে ভালো শুনতে পেল, যখন মানে কি করলো এইটা শুনতে পেল, ফলে সকাত হয়ে অস্ত্র ত্যাগ করলেন। আর দুষ্টতম এগিয়ে গেলে চুলের চুপ ধরে কি করলেন না, দুষ্টতম এগিয়ে গেলে চুপ ধরে খড় দিয়ে তার মাথা কেটে দিল। ফলে এই মিথ্যা বলার জন্য কি হলো, আপনি কপাটাটা যতই করুন কপাটাটা ফল আপনার করতে হবে। এই জন্য কি হলো, রথের চাকা মাটিতে নেমে আগে রথের চাকা 4 আঙুল করেছিল, মাটি স্পর্শ করতো না। কিন্তু এই কথা আবার অশ্বত্থামাকে বললেন। আর অশ্বত্থামা নারায়ণ অস্ত্র নিক্ষেপ করল। যাক সেটা মহাভারতের কথা। কিন্তু দেখেন আমরা যদি কপাটাটা করে সত্যকে ঢাকতে চাই তারও ফল ভোগ করতে হবে। যুদ্ধে এই আমাদের যে 18 দিন যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, 16 দিনের মাথায় যুধিষ্ঠির শিবিরে ফিরে এসেছিলেন। কেন জানেন? কারণ অন্যের বুকে বিধে আহত হয়েছিলেন যুধিষ্ঠির। তিনি তো ধার্মিক ছিলেন। দেখেন তো পৃথিবীতে জন্ম নিলে রোগ শোক যারা ব্যাধি মৃত্যু আসবে, কিন্তু জন্মটা হয়েছে, দেহটা পেয়েছি, খাতাটা পেয়েছি, নিগ্রহ মাত্রা সুলভান সুদুর্লভা প্রমাণ সুকম্পান ধারা। এই নৌকাটা দিয়ে না নদী পার হওয়া যায় না, আর এই নৌকাটা দিয়ে ভবনদী পার হওয়ার এই মুখ্যমন্ত্রী বাদ জাগ্রত হওয়ার জন্য সৎসঙ্গ হোক সবাই স্বাগত জানাই। শুভ নববর্ষ, সর্বদা হরিস্মরণ হোক, বায়ু আরম্ভ শুভায় ভবতু। দেখুন আমাদের এই খাজরা